তোমরা যারা চিকেনের একই রকম রেসিপি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছো, শুধুমাত্র তোমাদের জন্যই আজ আমি নিয়ে চলে এসেছি চিকেনের সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি। যেই রেসিপিটা খেতে হবে সম্পূর্ণ আলাদা আর হয়ে যাবে খুবই কম সময়। তাহলে চলো রেসিপিটা দেখে ফেলি। চিকেনের রেসিপি করব, চিকেন তো লাগবে তাই না? সেই জন্য এখানে আমি 400 গ্রামের মতন চিকেন নিয়েছি আর ম্যারিনেশন করে নেবো। খুবই সিম্পল ম্যারিনেশন। প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি গোলমরিচ গুঁড়ো, কারণ কি ঝালটা পুরো গোলমরিচ গুঁড়োরই হবে, আমি এর মধ্যে কোনো লাল লঙ্কা ইউজ করব না। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণে একটু বেশি টক দই। প্লেটের সাইজ অনুযায়ী এখানে আমার সমস্ত উপকরণগুলো একটু বেশি হয়ে গেছে বলে আমি অন্য পাত্রে সমস্ত মশলা আর মাংসগুলো ঢেলে নিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। তারপরে চিকেন সহ সমস্ত মশলাগুলোকে আমি এখানে 30 মিনিটের মতন রেস্টে রেখে নেব। তার আগে চলো একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি একটু বেশি কাজু আর দিয়ে দেবো তার ওপরেই পোস্ত। এইগুলোকে এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখি, পরে এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপরে এখানে নিয়েছি আমি সাদা তেল আর নিয়েছি কিছু গরম মশলা। তেলটা যখন তোমাদের মতন একদম হট হয়ে আসবে তখনই তোমরা এই সমস্ত গরম মশলাগুলোকে দিয়ে ভালো করে ফোড়ন করে নেবে। তারপরে এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে গ্রেট করে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আজকের রান্নাটা যেহেতু কোনো মশলা ছাড়া হবে, মানে কোনো হলুদ, কাশ্মীরি লঙ্কা কিংবা লাল লঙ্কা ছাড়া হবে, সেই জন্যে সুন্দর একটা কালার আসার জন্য পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে এরকম একটা ব্রাউন কালার আনবো। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাকে সামান্য একটু ভেজে নিয়ে তারপরেই আমি আবারও ওপর থেকে দিয়ে দেবো আদা বাটা। তোমাদের সাথে আমি অনেক সময় আমার নিজস্ব অনেক রান্না, মায়েদের থেকে শেখা রান্না কিংবা সোশ্যাল মিডিয়া বলো, টিভি কিংবা নিউজ পেপার থেকে শেখা অনেক রান্নাই তোমাদের সাথে আমি শেয়ার করি। কিন্তু আজকে যেই রান্নাটা আমি শেয়ার করছি এটা হলো সম্পূর্ণ আমাকে আমার একটা বন্ধু সাজেস্ট করেছে। পুরো রান্নাটা কি করে করতে হবে এ থেকে জেড অবধি আমাকেও টোটাল ভালো করে বলেছে, আর তোমাদের সামনে আমি সেই রেসিপিটাই আজকে তুলে ধরছি। আর সত্যি এটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। এই রান্নাটাও সম্পূর্ণ আমার কাছে নতুনত্ব। এরকম রান্না আমি জানতাম না, ও না বললেই আমি এই রান্নাটা করতাম না, খেতেও পারতাম না, আর সবথেকে বড় কথা তোমাদের সাথে তো শেয়ারই করতে পারতাম না। তাহলে চলো আবার রেসিপিতে ফিরে আসি। তারপরে যখন আমি আদাটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম সেই আগে থেকে দই মাখানো চিকেনটা। আর দেখো চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর চিকেনেরও কালারটা খুব সুন্দরভাবে বদলে ব্রাউন কালার চলে এসছে। আর দেখো কষতে কষতে কিন্তু হালকা হালকাভাবে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে। চিকেনের কালারটা অনেকটাই বদলে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে যেই কাজু আর পোস্তটাকে বেটে রেখেছিলাম, এবার আমি সেইটা এখানে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। কাজু আর পোস্ত যেটা আমি বেটে রেখেছিলাম সেটা ভালো করে শিলে ধুয়ে সেই শিল ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমার একটু নুনের পরিমাণটা কম লেগেছিল বলে আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি। তোমাদের যদি নুনের পরিমাণটা ঠিক লাগে তাহলে তোমরা এখানে কোনো প্রকার নুন অ্যাড করবে না। ফেসের মধ্যে সুন্দর সুন্দর ক্রিম অ্যাপ্লাই করেও ফেসটাকে সুন্দর করতে পারলাম না, কিন্তু যাই হোক আমি চিকেনে কিন্তু ফ্রেশ ক্রিম অ্যাড করে চিকেনটাকে খুবই সুন্দর আর খুবই টেস্টি করে তুলবো। ফেসের মধ্যে যেরকম ক্রিমগুলোকে ভালো করে অ্যাপ্লাই করি সেরকম চিকেনের সাথেও কিন্তু এই ফ্রেশ ক্রিমটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরেই ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি জল। আজকের রান্নাতে গোলমরিচ বাদে আমি এখানে আর কোনো প্রকার ঝাল ব্যবহার করিনি, কিন্তু আমি হলাম একটু ঝাঁঝালো মানুষ, ঝাল খেতে খুবই পছন্দ করি। সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য কিছু কাঁচা পাকা লঙ্কা। তোমরা চাইলে এই প্রসেসটা পুরোপুরি স্কিপ করতেই পারো। তারপরে হাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম একটু বেশি কসুরি মেথি। মেথিটাকে ভালো করে চটকে চটকে ওপরে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আর একবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব। বলতে পারো এখানে কিন্তু আমার রান্নাটা আজকে পুরোপুরি কমপ্লিট। খুব সহজেই আর খুব কম সময়ে তৈরি করে নিলাম চিকেনের একটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি।
যেটা তোমাদের আমি আগেই বললাম, এই রেসিপিটা পুরোপুরি শেখা আমার বন্ধুর কাছ থেকে, তাই এই রেসিপিটা পুরোপুরি আমার কাছেও কিন্তু একদম নতুনত্ব। খেয়ে তো আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ সত্যি খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর রান্না আমি শুধু ওর জন্যেই জানতে পেরেছি। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।